যে নওশাদ বেশি চালাকি করছে। নওশাদ এই ভুল করে তাহলে নওশাদকে ভাঙড়ে কিভাবে হারাবো নওশাদ ঠিক টের পেয়ে যাবে। তৃণমূলের সাপোর্ট পেলেও নওশাদ আর দ্বিতীয়বারের জন্য এমএলএ হবে না। কাউকে আহ্বান জানাবো না। যদি বিজেপিকে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য কোনো দলের সদিচ্ছা থাকে, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার সদিচ্ছা যদি কোনো রাজনৈতিক দলের থাকে, তিনি আমাকে আলিমউদ্দিন স্ট্রিটে ডাকলেও চলে যাব, আমার কোনো ইগো নাই। কেউ যদি নওশাদ যদি আমাকে কোথাও ডাকে চলে যাব, আমার কোনো ইগো নাই। কিন্তু আমার কাছে খবর আছে যে নওশাদ বেশি চালাকি করছে। সে আমার সঙ্গেও কথা বলছে, পাশাপাশি টিএমসির সাথেও সিট শেয়ারিং করার জন্য বসছে। তো বসতে দিন। যদি নওশাদ এই ভুল করে তাহলে নওশাদকে ভাঙড়ে কিভাবে হারাবো নওশাদ ঠিক টের পেয়ে যাবে। তৃণমূলের সাপোর্ট পেলেও নওশাদ আর দ্বিতীয়বারের জন্য এমএলএ হবে না। একদম ঠিক, এটুকু বলে দিন। আমি করছি না, নওশাদ করছে। গোপনে কার কার সাথে মিটিং করছে সব খবর হুমায়ুন কবিরের কাছে আছে। সময় আসলে ওপেন করে দেবো। আর কটা এক তারিখ আসতে কতদিন? নিশ্চিত ভাবে হারাবো। মানুষ হারাবে। নওশাদ এতদিন তৃণমূলের প্রশাসনের কাছে দুবার অ্যারেস্ট হয়েছে। নওশাদকে ভোট দেওয়ার অপরাধে কিছু না হলে ভাঙড়ের 100টা ফ্যামিলি মিথ্যা কেসে আসামি হয়ে আছে। সেই সব লোকরা কালকেও আমার সাথে ওই একটা জায়গাতে 50টা ছেলে দেখা করেছে। আজকে আবার 100টা ছেলে দেখা করবে। বলছে যদি এটা করে একে যে কিভাবে হারাবো আপনি শুধু আমাদের একটু সাপোর্ট দিয়ে। নালাম ভাই ওয়েট করো। কারোর জন্য কিছু খবর থাকলেও আপনাকে বলবো না। আপনি শুধু ওয়েট করেন 1 ফেব্রুয়ারির জন্য। আর কটা দিন? 1 তারিখ অবধি ওয়েট করেন। বললাম তো ওটা বলবো না। বলছি তো আপনাকে। কথা বলেছে কিনা ও তো দাড়ি রেখেছে, আমি দাড়ি রাখিনি, টুপি মাথায় দিয়ে রাখে। একবার জিজ্ঞেস করেন না যে তুমি হক কথা বলো। কিসের ভয়? যে লোকটা নবী সাহেবের সুন্নত রেখেছে মুখে, রাজনীতির বিধায়ক হয়েছে, দলের চেয়ারম্যান হয়েছে, যে রাত্রি 12টা থেকে 2:30টা পর্যন্ত আমার সাথে মিটিং করে তারপরে যে বলে যে আমার সাথে কোনো কথা হয়নি, সে আবার রাজনীতির নেতা কিসের? এই ধরনের দ্বিচারিতা মমতা ব্যানার্জি করতে পারে, নওশাদ করতে পারে, হুমায়ুন কবির কোনোদিন করবে না। হুমায়ুন কবির হ্যাঁ কে হ্যাঁ বলতে জানে, না কে না বলতে জানে, তাতে কিছু পরোয়া নেই। হ্যাঁ, কোথাও তা কেন বলবো আপনাকে? ওকে জিজ্ঞেস করেন না যে হুমায়ুন কবির বলছে রাত্রি 12টা থেকে 2:30টা পর্যন্ত হুমায়ুন কবিরের সঙ্গে কোথায় ছিল, জিজ্ঞেস করেন না। যদি সৎ সাহস থাকে বলবে, আর যদি না বলে, যদি বলে হয়নি, তখন প্রুফ আনবো সামনে। কোন গেট দিয়ে ঢুকেছে, কতক্ষণ থেকেছে, কোন লিফট দিয়ে নেমে গেছে, সব আছে, দিয়ে দেবো। টিএমসির কাছে দর বাড়াচ্ছে যে হুমায়ুন কবিরের কাছে যাব না, যদি আমাকে 20টা সিট দিয়ে দাও। তো 20টা সিট লেখ না, কাকে 20টা প্রার্থী দিবে, তারপরে কটা জিতবে, 5টা না কটা প্রার্থী দিয়ে তো একটা জিতেছিল। তো যাক না, পচা আলুতে যদি বস্তায় ঢুকে তা সব আলু পচে যায়, তেমনি ও আবার পচে যাবে। ভাঙড়ের বিধায়ক হওয়ার দ্বিতীয়বারের জন্য স্বপ্ন ওর ভঙ্গ হয়ে যাবে। কোনো কিছু আলোচনা হয়নি, সেই জন্য হয়েছে তিনি যা বলেছেন আমি সেটা এগ্রি করেছিলাম। তারপরে তিনি যে নাটকবাজি করছেন, তিনি যে বড় বড় কথা বলছেন, কিছু সাংবাদিক বন্ধুকে উনি ওই দিন দেখা করেন, আমার কোনো দুঃখও হয়নি। আমি তো দেখা করার জন্য যাইনি, আমি ওইখানে বাড়ির পাশে ইব্রাহিম সিদ্দিকের কাছে গেছি, তাই সেই জন্য বাড়িতে গেছি, হয়নি কিছু। না, উনি বলছে ওনাকে নাকি অ্যাপ্লিকেশন করতে হবে। উনি বিমান বোসকে অ্যাপ্লিকেশন করছে, হাতে পায়ে ধরে বেড়াচ্ছে। হুমায়ুন কবিরের আজকের দিনে যা ভোট পার্সেন্টেজ আছে, ব্যান্ড হয়ে গেছে হুমায়ুন কবির বাংলার ভোটারদের কাছে। আমি কাউকে যাদের 3% ভোট আছে তাদের কাছে আমি অ্যাপ্লিকেশন ডালবো যে আমার সাথে জোট করেন? কোনো দরকার করে না।
হুমায়ুন কবিরের হারানোর কিছু নেই। হুমায়ুন কবির ওপেন টু ওয়াল ছক্কা মারবে না হয় বোল্ড হয়ে বাড়ি ঢুকে যাবে, কোনো অসুবিধা নেই। আপনি বললেন যে উনার যে প্রস্তাব ছিল সেটা আপনি মেনে নিয়েছিলেন। এই যে একবার যে সৌজন্য সাক্ষাতে আলোচনা হয়েছে, কি ছিল উনার প্রস্তাব? সেটা বলবো কেন আপনাকে, ওনাকে জিজ্ঞেস করুন না। উনি এই যে বড় বড় মিথ্যা কথা বলছে দাড়ি রেখে আর মাথায় টুপি দিয়ে, যে ওনার সাথে কোনো কথাই হয়নি, উনি কেন বলছেন এই করছেন, তো উনি কি করতে সেখানে 2.5 ঘন্টা ছিল? সাক্ষী রেখে দিচ্ছি কে ছিল, হ্যাঁ, ডেটও বলবো না, প্লেসও বলবো না। বললাম তো ডেটও বলবো না, পুরো যদি অস্বীকার করে তাহলে প্রুফ সহ আপনাদের সামনে দিয়ে দেবো, তখন ওর টুপি ফুপি খুলে কোথায় বাড়িতে ঢুকে যাবে। আপনাকে বিশ্বাস করবে কি করে? মানুষ একটা একান্ত আলোচনা যেটা আপনি এইভাবে ভাগ করে দিচ্ছেন, অন্যরা আরে তার আগে ও কেন বলছে, ও কেন বলছে, জোট হবে না, ও কেন বলছে? আমার সঙ্গে একরকম কথা বলে আসছে, তারপরে কোন তন্ময় ঘোষ না কোন ঘোষের সাথে কোথায় রাতের অন্ধকারে যেয়ে চুক্তি করছে, ও কি সিয়ানাগিরি পেয়েছে? ও বিরাট বড় খেলোয়াড় হয়ে গেছে, বিরাট বড় খেলোয়াড় একদম। আমার তো কোনো ব্যাপার না, হয় ছক্কা মারবো আর না হয় বোল্ড হয়ে বাড়িতে ঢুকে যাবো। কারো তেল মারতে যাওয়ার পার্টি হুমায়ুন কবির না। আর হুমায়ুন কবির ডবল সিটে কন্টেস্ট করবে, ডবল সিটেই 50,000-এর মার্জিন রেখে জিতবে, দেখে নেবেন কাউন্টিং এর দিন। কোনো শক্তি নাই যে হুমায়ুন কবিরকে ভোট থেকে হারায়। ও শুভেন্দুরও নাই, মমতারও নাই, অভিষেকেরও নাই, পাল্লা শুকনা। বেলডাঙ্গাতে তো প্রায় 42% হিন্দু ভোটার আছে, 58% মুসলিম ভোটার, তাহলে সেখানে হিন্দু হিন্দু করছে, শুভেন্দু যাক। ঠিক আছে।